প্রিয় বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের এখন ক্লান্তিকাল চলছে। আর এই ক্লান্তিকালে যারা দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, তারাই আসলে সত্যিকার অর্থে দেশপ্রেমিক। আর এই সময় কিন্তু বাংলাদেশে একটি নির্বাচন অতি জরুরি হয়ে পড়েছে। তাই বাংলাদেশ সরকার সকল রাজনৈতিক দলের মত নিয়ে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর একটি নির্বাচনের আয়োজন করেছে। সেটি ফেব্রুয়ারির প্রথম অর্ধেই অনুষ্ঠিত হবে। আপনারা সকলে মিলেমিশে সরকারকে সহযোগিতা করুন, যাতে দীর্ঘ 15 বছর বাংলাদেশে নির্বাচনের কোনো পরিস্থিতি ছিল না, আর মানুষ তার ভোট দিতে পারে না। এবার যেহেতু সুযোগ এসেছে, তাই সকল মানুষ যাতে সুন্দরভাবে তাদের ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করে দেশের সেবায় নিয়োজিত করতে পারে, সেই উদ্দেশ্যে এবং সেই লক্ষ্যে আপনারা সকলে মিলে একযোগে কাজ করুন। আর বিভিন্ন রাজনৈতিক দলের নামে বদনাম এগুলো না করে আপনারা আপনাদের যেই এলাকায় নির্বাচন করছেন তাদের জনগণকে আপনারা প্রতিশ্রুতি দেন যে আপনারা যে ক্ষমতায় আসলে আপনারা জনগণের জন্য কি কি করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা কিন্তু ইতিমধ্যেই জনগণকে বিভিন্নভাবে আশ্বস্ত করেছে যে তারা ক্ষমতায় আসলে জনগণের জন্য কি কি ধরনের কাজ করবে। তাই বাংলাদেশের জনগণ সকলে মিলেমিশে কিন্তু এখন বিএনপির দিকেই ঝুঁকছে এবং বিএনপিকেই ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের জনগণ। আর তাই আপনারা সকলে বিএনপির পিছনে উঠে পড়ে লেগেছেন। আরে ভাই, আপনারা জনগণের কাছে যান, দলের নামে বদনাম না করে জনগণের কাছে যান, তাদেরকে গিয়ে বলেন যে আপনারা জনগণের জন্য কি করবেন। আপনারা যদি জনগণের জন্য কল্যাণমুখী ভালো কাজ করেন, তাহলে হয়তো জনগণ আপনাদের কিছু ভোট দেবে বা আপনারাও ক্ষমতায় আসতে পারেন। তাই আমি বলবো সকল দলকে যে একে অপরের প্রতি দ্বন্দ্ব না রাখি, কাজ করি কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের উদ্দেশ্যে। আর বাংলাদেশে যারা কর্মীবৃন্দ আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা প্রত্যেক পাড়া মহল্লা, প্রত্যেক এলাকায়, প্রত্যেকটি জনগণের কাছে, প্রত্যেকটি ভোটারের কাছে আপনারা যান এবং তারেক রহমানের বাণী আপনারা তাদের কাছে পৌঁছে দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে বিশাল ত্যাগ এদেশের জন্য, এদেশের মানুষের জন্য, তিনি কখনোই আপোস করেন নাই। তিনি সবসময় এদেশের মানুষের যেভাবে কল্যাণ হয়, যেভাবে তাদের মঙ্গল হয়, যেভাবে তারা ভালো থাকে, সেই কাজগুলি তিনি করেছেন। তিনি কিন্তু কারো কাছে মাথা নত করেন নাই। তিনি বীরের মতোই এখন পর্যন্ত নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। তাই আপনারা সকলে মিশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এবারের মতো ক্ষমতায় এনে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব